সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় 2021 সালের 15 আগস্ট কাবুল দখল করে তালেবান। এ সময় পশ্চিমা বিশ্ব সমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বিদেশে পালিয়ে যান। এর মাধ্যমে 2 দশক পর দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে তালেবান। এরপর 4 বছর অতিবাহিত হয়েছে। এই সময়ে চীনসহ কিছু দেশ তালেবান সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুললেও কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বৈধতার সংকটে ভুগছিল তালেবান সরকার। তাদের সেই বিপদ দূর করতে এগিয়ে এসেছে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। চলতি মাসের শুরুর দিকে মস্কোতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করার মাধ্যমে তালেবান সরকারকে বৈধতা দিল রাশিয়া। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। মস্কো তালেবানের প্রথম সরকারের সময় দুই দেশের মধ্যে বৈরিতা পরিহার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কৌশল নিয়েছে। রাশিয়ার পথ ধরে এখন অন্যান্য দেশ, বিশেষ করে রাশিয়ার মিত্র দেশগুলো তালেবান সরকারকে স্বীকৃতি দিতে এগিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানে একটি কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করতে দেশটিতে 1979 সালে হামলা চালিয়েছিল সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগান মুজাহিদিনরা সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করেন। এর মাধ্যমে শুরু হয় 10 বছরের এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 15,000 সোভিয়েত সেনা নিহত হন। শেষ পর্যন্ত আফগানিস্তান ছেড়ে যেতে বাধ্য হয় সোভিয়েত বাহিনী। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 2 দশক পর নতুন শক্তি হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হয় রাশিয়া। একসময় তালেবানের সাথে রাশিয়ার বৈরিতাও ছিল, তবে সব বৈরিতা পেছনে ফেলে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, তালেবান সরকারকে রাশিয়ার এই স্বীকৃতি মূলত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূ রাজনৈতিক খেলারই একটি অংশ। রাশিয়ার স্বীকৃতি কেবল কাবুলে মস্কোর অবস্থানকে দৃঢ় করবে না, একই সাথে তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি লাভের প্রচেষ্টাকেও জোরদার করবে। বিশেষজ্ঞদের মতে, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই যে চেষ্টা করছে, রাশিয়ার স্বীকৃতি তাদের সেই চেষ্টারই সফলতা এবং বড় কূটনৈতিক বিজয়। এরপর চীন, পাকিস্তান, ইরান, ভারত এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারবে বলে মনে করেন বিশ্লেষকরা। তালেবান সরকারকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে রাশিয়া দীর্ঘদিন পর আফগানিস্তানে নিজের প্রভাব বাড়ানোর পথ পরিষ্কার করল। একই সাথে প্রেসিডেন্ট পুতিন তালেবান সরকার নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বকে একটি কূটনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ ছুড়ে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বিশ্বাস করি ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতার মাত্রা বাড়বে। রাশিয়া জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে তালেবানের সঙ্গে কাজ করতে চায় বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে। রাশিয়ার পদক্ষেপকে যুক্তরাষ্ট্র যে কঠোর নজরদারিতে রাখবে তাতে কোনোই সন্দেহ নেই। 2021 সালের অগাস্ট মাসে গঠিত তালেবান সরকারকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র অস্বীকৃতি জানানোর পাশাপাশি তারা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $10 বিলিয়ন সম্পদ আটকে দেয়। এছাড়াও তালেবানের কিছু শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2024 সালের জুলাই মাসে তালেবানকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মিত্র বলে অভিহিত করেন। এরপর গত এপ্রিল মাসে রাশিয়ার সর্বোচ্চ আদালত তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করে। এরপর সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই মাসে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল মস্কো। এই পদক্ষেপের মাধ্যমে তালেবানের সাথে তাদের অনেক বছরের গোপন যোগাযোগকে নতুন মাত্রা দিয়েছে রাশিয়া। দেশটির এই পদক্ষেপের মাধ্যমে তালেবান সরকারের জন্য বিশ্বের অন্যান্য দেশের স্বীকৃতি পাওয়ার পথ সুগম হল। এ সম্পর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়ার এই সাহসী পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তাদের এই পদক্ষেপ অন্য দেশগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করার আগে থেকেই চীন তালেবানের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। 2019 সালে তালেবান নেতাদের নিয়ে শান্তি আলোচনার আয়োজন করেছিল বেইজিং। 2021 সালের অগাস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে চীনের এই সম্পর্ক আরও জোরালো হয়েছে। 2023 সালে চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির একটি শাখা আমো দারিয়া নদীর তেল উত্তোলনে 25 বছরের চুক্তি করে তালেবান সরকারের সঙ্গে, যা এই সরকারের আমলে প্রথম বড় বিদেশি বিনিয়োগ। চীন 2024 সালে তালেবানের সাবেক মুখপাত্র বিলাল করিমকে বেইজিংয়ে নিযুক্ত দূত হিসেবে স্বীকৃতি দিলেও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এছাড়া চলতি বছরের মে মাসে পাকিস্তান ও তালেবানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি ত্রিপক্ষীয় সম্মেলনের আয়োজনও করেছিল চীন সরকার। রাশিয়ার পথ ধরে চীন এখন তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা সেদিকেই নজর রাখছেন পর্যবেক্ষকরা। রাশিয়ার পর চীনের স্বীকৃতি পেলে তালেবান সরকারকে আর পেছনে ফিরে তাকাতে হবে না বলে মনে করেন অনেক বিশ্লেষক। চীনের স্বীকৃতির পথ ধরে পাকিস্তানও তালেবান সরকারকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। 1996 সালে তালেবানের প্রথম সরকারকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান। একসময় তালেবানের প্রধান আন্তর্জাতিক সমর্থক ছিল পাকিস্তান, তবে 2021 সালের পর থেকে তাদের এই সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। পাকিস্তানের অভিযোগ, তালেবান সরকার পাকিস্তান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে। 2024 সালের ডিসেম্বরে পাকিস্তান আফগানিস্তানের টিটিপির অবস্থানে বিমান হামলা চালায় এবং আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাতে শুরু করে। তবে তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে বলেছে, বিমান হামলায় 46 জন বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে। এসব ঘটনায় একসময়ের ঘনিষ্ঠ দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে এবং সীমান্তে একাধিকবার পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশ। তবে গত কিছুদিনে দুই দেশের সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে। গত এপ্রিলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সহ অন্যান্য আফগান কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। মে মাসে ইসাক দার ও মুত্তাকি আবারও কথা বলেন। ইরানের সাথে তালেবানের সম্পর্ক আগে ভালো ছিল না। 1998 সালে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফে তালেবানের হাতে ইরানি কূটনীতিকরা নিহত হলে দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে আসে। তবে সন্ত্রাসী সংগঠন আইএসআইএসকে এর উত্থানের কারণে তালেবানের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে ইরানও। গত মে মাসে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইরানে এক সম্মেলনে যোগ দেন। বর্তমানে দুই দেশের সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। তালেবানের প্রথম শাসনামলে 1996 সালে কাবুল দূতাবাস বন্ধ করে দেয় ভারত। পাকিস্তানের সাথে তালেবানের ঘনিষ্ঠতার কারণে সে সময় তালেবান সরকারকে স্বীকৃতি দিতেও অস্বীকৃতি জানায় ভারত। তবে 2001 সালে তালেবান সরকারের পতনের পর ভারত কাবুলে তাদের দূতাবাস আবার চালু করে। আফগানিস্তানের ন্যাটো বাহিনী থাকার সময় 2 দশক ধরে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ছিল খুবই মধুর। এ সময় ভারত আফগানিস্তানের বিভিন্ন প্রকল্পে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। 2021 সালে তালেবান আবার ক্ষমতায় আসার পর সাময়িকভাবে কাবুলে দূতাবাস বন্ধ করে দেয় ভারত। তবে দিল্লি এখন তালেবানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। চলতি বছর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দুবাইয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর মে মাসে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন। ভারত তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা সে ব্যাপারে এখনও কোনো আভাস দেয়নি। মধ্য এশিয়ায় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো এখন তালেবান সরকারের স্বীকৃতি দিতে এগিয়ে আসতে পারে। এসব দেশ তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দেবে কিনা সে বিষয়ে ইঙ্গিত না দিলেও অনেক দেশ ইতোমধ্যে তালেবান সরকারের সঙ্গে এমনভাবে কাজ করছে যা স্বীকৃতির সমতুল্যই বলা যায়। নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক কবির তানেজার মতে, তালেবানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা ছাড়া আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর সামনে বিকল্প কোনো পথ নেই। কৌশলগত ও নিরাপত্তাজনিত বাস্তবতার কারণেই এসব দেশকে তালেবানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই চলতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।